যারা প্রথমবার গাড়ি কেনার প্ল্যান করছেন, বিশেষ করে জাপানিজ রিকন্ডিশন কার, আপনাদের অনেক সময় কিছু কনফিউশন হয় যে গাড়ির দাম কিভাবে যাচাই করবেন, গাড়িটা কার কাছ থেকে কিনবেন, কেনার আগে কি কি বিষয় আপনার দেখে নেওয়া উচিত, এবং আপনাদের আরো একটা কনফিউশন থাকে যে গাড়িটা কিনা আবার ধরা খায় কিনা। তো আমি চেষ্টা করবো যে আপনার সাথে সিম্পল দুইটা টিপস শেয়ার করতে, যাতে করে আপনার গাড়ি কেনার পুরো প্রসেসটা একদম সহজ, নিরাপদ এবং ঝামেলা মুক্ত হয়, এবং আপনি যেন গাড়িটা কিনে জিতেন। এই দুইটা টিপস যদি আপনি ফলো করেন, আপনি নিজেই নিজের গাড়িটা কিনতে পারবেন, কারোর বুদ্ধি লাগবে না, এবং গাড়ি কিনে আপনার ঠকার সম্ভাবনা একেবারে 0%। প্রথম টিপস, গাড়ির দাম কিভাবে যাচাই করবেন। এটা খুবই সহজ। আপনাকে জাস্ট কয়েকটা শোরুমে আপনাকে ঘুরতে হবে। তবে অবশ্যই ফোনে তথ্য নেবেন না, SMS এ বা মেসেজ করে তথ্য নেবেন না, তাহলে আপনার মধ্যে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হবে, কেউ সঠিক তথ্য আপনাকে দিবে না। আপনাকে ফিজিক্যালি কয়েকটা শোরুমে যেতে হবে। 4-5টা শোরুমে গেলেই আপনি দেখবেন যে আপনি গাড়ির দাম, গাড়ির প্যাকেজ সম্পর্কে সুপার এক্সপার্ট হয়ে যাবেন। মানে অ্যাজ এ সেলার হিসেবে উনি যতটুকু জানে, আপনি দেখবেন যে ম্যাক্সিমামটাই আপনি জানেন। আর আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, গাড়ির দামগুলো কিন্তু খুবই প্রতিযোগিতামূলক। এক শোরুম থেকে অন্য শোরুমের দামের পার্থক্য 30 থেকে 50 হাজার টাকার বেশি হওয়ার কথা না, বা হবে না। যদি দেখেন যে গাড়ির দাম খুব এক্সট্রিম বেশি কোনো একটা শোরুমে, তখন আপনি তো বুঝে যাবেন, কারণ আপনি আরো বেশ কয়েকটা শোরুম অলরেডি দেখে গেছেন বা দেখে আসছেন। তখন আপনি জাস্ট সেলারকে জিজ্ঞেস করলেই বুঝে যাবেন যে এই গাড়ির দামটা এত বেশি কেন, উনি প্রপার কারণটা আপনাকে বলে দিবেন। আবার সিমিলারলি আপনি যদি দেখেন যে গাড়ির দাম অনেক কম, কোন একটা স্পেসিফিক শোরুমে গিয়ে দেখলেন যে একটা গাড়ির দাম প্রায় 2 লাখ টাকা কম, এটা তাকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই এই গাড়ির দামটা এরকম কেন, বা এটাতে কি কি ইস্যু আছে, উনি কিন্তু আপনাকে প্রপারলি এটা বলে দিবে। তো আপনি কিন্তু তখন পার্থক্য করতে পারবেন যে গাড়ির দামগুলো কেন বেশি হয়, কেন কম হয়। আপনার জানার জন্য আরেকটা ইনফরমেশন বলতেছি, গাড়ির দামগুলো আসলে ভ্যারি করে গাড়ির মডেলের উপরে, গাড়ির কালারের উপরে, এবং মোস্ট ইম্পর্টেন্ট গাড়ির মাইলেজের উপরে। আশা করি আপনি বুঝে যাবেন। গাড়ি কেনার একটা সঠিক এবং নিরাপদ পদ্ধতির কথা বলবো, যাতে করে আপনি একটা ভালো প্রাইসে গাড়ি কিনতে পারেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনি যেন গাড়ি কিনে প্রতারিত না হন, এবং আপনার ইনভেস্টমেন্টটা যেন সেফ হয়। আপনার কোনো শোরুমে গিয়ে যখন কোনো গাড়ি পছন্দ হবে এবং দামটাও আপনার বাজেটের মধ্যে চলে আসবে, আপনি ফিল করতেছেন যে এই গাড়িটা আপনি আসলে কিনে ফেলবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা কাজ করবেন, আপনি সেলারকে বলবেন যে ভাই আমি এই গাড়িটা ওয়ার্কশপে চেক করে গাড়ি কিনবো, দ্যাটস ইট। সেলার যদি রাজি হয়, আপনার কাজ হচ্ছে গাড়িটা আপনার যে বিশ্বস্ত ওয়ার্কশপ সেখানে নিয়ে যাওয়া। তো আপনি যখন গাড়িটা ওয়ার্কশপে নিয়ে যাবেন, তো ওয়ার্কশপে কিন্তু আপনার এই গাড়ি চেক করার একটা সার্ভিসই আছে। ওরা কিন্তু আপনার ইঞ্জিনের হেলথ, আপনার হাইব্রিড ব্যাটারির হেলথ স্ক্যান করে আপনাকে চেক করে দিবে, এবং ওভারঅল আপনার টোটাল গাড়ির ব্রেকিং সিস্টেম, সাসপেনশন, ওগুলো চেক করে দিবে, এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা টোটাল গাড়িটা কিন্তু ওরা চেক করে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করে দিয়ে দিবে। এবং গাড়ির যদি কোনো মেইনটেনেন্স দরকার হয়, কোনো কিছু যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন থাকে, এটা কিন্তু ওখানে লিখে দিবে। যেমন টায়ারগুলি ভালো আছে কিনা ওরা লিখে দিবে, আপনার গাড়ির ইঞ্জিন ওয়েলটা পরিবর্তন করার দরকার আছে কিনা, বা গিয়ার ওয়েলটা পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা, এগুলি কিন্তু ওভারঅল ওরা টোটাল রিপোর্টে আপনার কি কি করার দরকার এগুলি লিখে দিবে। তো আপনার আসলে এত মানে হ্যাসেল নেওয়ার কোনো, ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই। ওরাই আপনার পক্ষ থেকে এগুলি একটা সার্ভিস চার্জ নেয়, পুরো গাড়িটা চেক করে দেয়। সুতরাং আপনি এখানে কিন্তু একেবারেই সেফ। আপনি কিন্তু কনফিডেন্টলি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই গাড়িটা আপনার কেনা উচিত কি উচিত না, এবং আপনার ইনভেস্টমেন্টটাও কিন্তু সেফ থাকবে। তো গাড়ি সংক্রান্ত এরকম আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কাইন্ডলি কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।